আজকে বিয়েবাড়ির স্টাইলে মাটন রেজালা বানিয়ে ফেললাম, তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমরা বিয়েবাড়ির স্টাইলে মাটন রেজালাটা খেতে সবাই পছন্দ করি। আজকে তাই বাসায় রান্না করেই ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাটন রেজালার জন্য আমি এখানে প্রথমে অনেকটা পরিমাণের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, অনেকটা পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েও অনেকক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি তো এমনিতেই দিয়েছি, গলে যাবে। এদিকে আমি কাঠবাদাম, চীনাবাদাম আর পেস্তা বাদাম একটু পাটায় বেটে নিয়েছি, আর সাথে বেটে নিয়েছি কিশমিশ বাটা বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এখানে দিয়ে দিব। সাথে দিয়েছি টক দই। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি পাটায় বেটেছি, কারণ পাটায় বাটাটা আমার কাছে ভালো লাগে। আর পাটা বাটার সব কিছু মশলার টেস্টই অন্যরকম হয়, এই জন্য কষ্ট হলেও একটু পাটাতে বেটে নিয়েছি। এখন সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে বাদাম বাটাটা একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে আপনার নেড়ে চেড়ে দেব, কারণ এখানে বাদাম বাটাটা নিচে লেগে যাবে। এজন্য কিছুক্ষণ পর পর দিয়ে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। বাদামের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা, সাথে একটু টেস্টের জন্য দিয়ে দিলাম আপনার একটু বিরিয়ানি মশলা। দিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, মশলাটার কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি এখানে 2 কেজি পরিমাণের খাসির মাংস ধুয়ে রেখেছি। মাংসের পিসগুলি আমি বড় বড় রেখেছি, আর খাসির মাংসটা একটু চর্বিযুক্ত মাংস সাথেই নিয়েছি। এখন আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব। ঢাকনা দিয়ে কষিয়ে রেখে এদিকে আমি হালকা কুসুম গরম পানিতে আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়া দুধ নিয়ে গুলিয়ে নিয়েছি। ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, আপনাদের সাথে দেখাতে পারছি না। তো এখানে মাংসটা আমার কষে গেছে, দেখেন সুন্দর উপরে তেল ভেসে উঠেছে। আমি গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে মাংসটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে আমি নামানোর আগে লবণটা ভালো করে দেখে নিয়েছি, ব্যালেন্স কতটুকু হয়েছে। লবণ দেখে নিয়ে আমি উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, আর অনেকটা পরিমাণের ঘি দিয়ে দিয়েছি। কারণ রেজালাতে ঘি না দিলে রেজালাটাই অসম্পূর্ণ থেকে যায়, এর জন্য অনেকটা পরিমাণে ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।